কিন্তু আমার তো কোনো কথা ছিল না। আমার বন্ধু যে আমায় কথা দিয়েছিল জীবনে বেঁচে থাকলে একসঙ্গে বেঁচে থাকবো, আর যদি কখনো মরণ হয় আমরা দুজনে একসঙ্গে মরবো। না না, আমায় বন্ধু আমি যেতে পারি না। আমি আসছি বন্ধু তোমার কাছে। রূপকুমার, বিলম্ব করছে কেন? প্রেমকুমারী গিয়েছে রূপকুমারকে ধরে আনতে, কিন্তু সে ডাকছে না কেন কি জানি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন কেন এত দেরি করে ফেলছে? তবে কি প্রেমকুমার ওই রূপকুমারকে বন্দি করতে পারেনি? না না, এ হতে পারে না। তার মাতৃ আদেশ শিরোধার্য, তাই তো কেমন করে হোক তাকে বন্দি করে আনবি। রাজমাতা, আমি বন্দি করে নিয়ে এসেছি রাজমাতা, আপনি বিচার করুন। আমি তো জানি আমার প্রেমকুমার তার মায়ের কথা কখনো অমান্য করতে পারে না। আচ্ছা রূপকুমার, তুমি বলো তো প্রেমকুমার যা বলছে এটা সম্পূর্ণ সত্য? তুমি কি ওই একটা পার্টি নিয়ে মেয়ের সঙ্গে কি জানে কি নাম জানো বললো, ও ওই ফুলকুমারীর সঙ্গে তুমি প্রেম মহব্বত করেছো? এ কথা সত্য মা। আমি আমার এই ফুলকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি। পিতা বলো না, পিতা বলো না, একটি গরিব কন্যার সঙ্গে আমি আজ আমি তাকে মন দিয়েছি, তাকে আমি বিবাহ করে আবার এই রাজবাসী তাকে একটু তুমি সাহায্য করো। বলো না পিতা, একটিবার বলো না পিতা, আমার বলিকে তুমি আমার বন্ধুকে কিনে নিও না পিতা, আমার বলিকে কিনে নিও না। আরে না, তুই একটা গরিবের মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিস, সেই ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। রানী, তুমি এদের ভালোবাসাকে স্বীকার করে না। কেন না? তুমিও তো একটা গরিবের মেয়ে ছিলে। আমি তোমাকে বিবাহ করে রাজবাড়ির রানীর মর্যাদা দিয়েছি। আমার পুত্র একটি গরিবের কন্যার সঙ্গে ভালোবাসা করে থাকে, তাকে তুমি কেন মেনে নিতে পারবে না? না না, আমি পারবো না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অনেক ছিলাম গরিব, কিন্তু এই গরিবের কথা আমি ভুলে গিয়েছি। আমি বড় কোনোদিন আমাদের এক মুঠো কেনা যায়নি, তৃষ্ণায় আমাদের মুখ ফেটে গেছে, একটু জল পর্যন্ত দেয়নি। তাই তো ওই হতভাগা গরিবদের আমি দূরে মুছতে পায়ের তলায় তাই আমি ওর শাস্তি দিতে চাই। বলো রূপকুমার, এখনো তুমি তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে বলো। কুমার, ওই রূপকুমারকে বুঝিয়ে দাও যে ওই ফুলকুমারীকে ভুলে না গেলে তাকে আমি কঠিন শাস্তি দেব। এই লোক পাবে, তুমি গুরুদণ্ড দিও না। আমার পুত্র রূপকুমার কোনো অন্যায় করেনি। খবরদার, যে মুখে মা বলে ডাকছিস, যে মায়ের অমর্যাদা করতে পারিস, যারা প্রজাদের কথা ভাবে না, যারা মায়ের কথা ভাবে না, সেই সন্তানকে, সেই কুলঙ্গের সন্তানকেই আমি কখনো সন্তান বলে বলি না। আমার মতো মহারাজ আমি শুনতে চাই না। মহারাজ, ও যা অপরাধ করেছে, ও যা অন্যায় করেছে, তার একমাত্র শাস্তি হচ্ছে কি জানেন? তার শাস্তি হচ্ছে মৃত্যু। আমি তোমায় কথা দিচ্ছি, আমরা প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাবো। শুধু তুমি আমার পুত্রের। আপনি ভুলে যাবেন না, আপনি ভুলে যাবেন না। আপনি কিন্তু আমার কথা দিয়ে সন্তানকে বন্ধ হয়েছে। আমি যা বলবো তাই আপনাকে মানতে হবে। বলুন মহারাজ, আপনি সেই অঙ্গীকারের কথা
তো তোমায় কথা দিয়েছি, তুমি যা বলবে আমি তাই করবো। তোমার সব আদেশ আমি মেনে নেবো। বেশ রানী, বেশ, আমি তোমার সব কথা মেনে নিলাম। আমি তোকে আমি অজয় করেছি, আমি সত্য কোড়াল করেছি, তাই তোর প্রাণ ভিক্ষা চাইতে হলে তুই তোর মায়ের কাছে যা। তোর মা যদি তোকে প্রাণ ভিক্ষা দেয় তবে তোর প্রাণ বাঁচবে। আমি পারবো না, আমি প্রাণ তুমি চলে গিয়ে না আমি পারবো না। প্রেম কুমার, এবার শয়তানটাকে কি শাস্তি? তার মৃত্যুর দণ্ড। প্রস্তুত হয়ে যাও কুমার, তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবারে তোমার সাথে একমাত্র মৃত্যু দণ্ড। এই, কে আছিস? হাতকে পাঠিয়ে দে। জল্লাদের হাতে হ্যাঁ ঘাতক, কুমার। আমি তোমাকে ডেকেছি, যাও এই মুহূর্তে ওই লোহার ঠিককল পড়িয়ে বদ্ধভূমিতে নিয়ে যাবে। ওই বদ্ধভূমিতে নিয়ে গিয়ে এই রূপকুমারের শিরচ্ছেদ করে তার তাজা রক্ত দিয়ে তার রক্ত এনে দেবে। আমি সেই রক্ত দিয়েই আমি আমার মায়ের আলতা পরবো, আলতা। সে কইবে আমি তোর মতো একটা চাকরের কাছে দিতে রাজি নই। দক্ষিণ মশানে গিয়ে তুমি আমার এমন শাস্তি দিও না মা, আমার এমন শাস্তি তুমি দিও না। আমি তোমার সন্তান না হলে তুমি যে আমার মা, সবাই আমার বুঝিয়ে বলবে এ নয় বাছুর ঘরের বাগিনী। বাবা প্রেম কুমার কাছিস? দাদা রূপকুমারকে জল্লাদ নিয়ে গেল, কিন্তু মা দাদা রূপকুমারের ফুলকুমারী, ওই ফুলকুমারীকে আমার চাই মা। হ্যাঁ, তুই প্রেম কুমারকে ভালোবাসিস বাবা? ফুলকে ভালোবাসি। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি যে তোর কোনো আশা আছে আমি অপূর্ণ রাখতে চাই না রে বাবা। তুই যা, আমি যেমন করে হোক চলে বলে কলে কৌশলেই যেমন করে হোক ওই রূপকুমারকেই তোমাকে এনে দেবো, আর ওর সঙ্গেই দেবো তোমার বিয়ে। যাও বাবা, এবারে তুমি রূপকুমারীর স্বপ্ন দেখো তো, যাও। ফুল हमारा दिलदार है। পেরেছি